আজকে আমরা পার্টিসিপেলের কিছু ট্রান্সলেশন করব। তার আগে পার্টিসিপেলটা কি সেটা একটু জেনে নিই। পার্টিসিপেলটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের একটা অংশ। নন ফাইনাইট ভার্বকে টোটাল 4টে ভাগে ভাগ করা যায়। নন ফাইনাইট ভার্বগুলো কি? নন ফাইনাইট ভার্বগুলো হচ্ছে যে ভার্বগুলো বাক্যের নাম্বার, পার্সেন্ট, টেন্স, ভয়েস অনুযায়ী পরিবর্তিত হয় না, তাদেরকে নন ফাইনাইট ভার্ব বলা হয়। নন ফাইনাইট ভার্বের চ্যাপ্টারটা পরে আবার পরের কোনো ভিডিওতে আলোচনা করা হবে। আজকে পার্টিসিপেলটা দেখি। পার্টিসিপেলটা কি? পার্টিসিপেলটাকে টোটাল 3টে ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল আর পারফেক্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেলটা কি? প্রেজেন্ট পার্টিসিপেলটা হচ্ছে যখন ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়, সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপেল। পাস্ট পার্টিসিপেলটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে ডি, ইডি, এন, ইএন, টি প্রভৃতি যোগ হয়। অর্থাৎ আমরা ভার্বের যে থার্ড ফর্মগুলো করেছি সেগুলোই হচ্ছে পাস্ট পার্টিসিপেল। এবং পারফেক্ট পার্টিসিপেলটা কি? পারফেক্ট পার্টিসিপেলটা হচ্ছে যখন হ্যাভিং এর পর V3 বসে, তখন সেই ফর্মটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপেল। যেমন V1 প্লাস আইএনজি বলতে ডুইং, স্লিপিং। পাস্ট ফর্ম বলতে, পাস্ট পার্টিসিপেল বলতে বার্নড, উন্ডেড। পারফেক্ট পার্টিসিপেল বলতে হ্যাভিং, হ্যাভ প্লাস আইএনজি প্লাস V3 ডান। প্রেজেন্ট পার্টিসিপেলের ক্ষেত্রে বলে রাখি, প্রেজেন্ট পার্টিসিপেলটা যদি বাক্যে শুরুতে বসছে, সেক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপেলের বাংলা অর্থ হবে করিয়া, খাইয়া, গিয়া, এই সমস্ত। এবং যদি সেটা বাক্যের মাঝখানে বসে, সেক্ষেত্রে সেটা দন্তন্য তয় দিয়ে অর্থ হবে, অর্থাৎ ঘুমন্ত, সাধারণত, এই সমস্ত। পাস্ট পার্টিসিপেলের ক্ষেত্রে কোনো একটা কাজ হয়ে গেছে বোঝাবে। প্রেজেন্ট পার্টিসিপেলের ক্ষেত্রে কাজটা চলছে বোঝাবে। যেমন আমি এইটা বা এইটা যদি এক্সাম্পল নিই, ডুইং দ্য ওয়ার্ক, আই ওয়েন্ট দেয়ার। অর্থাৎ কাজটি, দ্য ওয়ার্ক, কাজটি করিয়া আমি সেখানে গিয়েছিলাম। এরপর এই বাক্যটার যদি এক্সাম্পল নিই, আই স দ্য স্লিপিং বেবি, আমি ঘুমন্ত বাচ্চাটিকে দেখেছিলাম। তাহলে এখানে বাচ্চাটির অবস্থা বোঝাচ্ছে কেমন বাচ্চা? ঘুমন্ত বাচ্চা। এখানে একটা কথা বলে রাখি, পার্টিসিপেল কিন্তু সবসময় অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তাই পার্টিসিপেলটা সবসময়ই কোনো না কোনো নাউনের আগেই বসবে বা নাউনের পরেও বসতে পারে। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপেলটা যদি বাক্যের শুরুতে বসে, সেক্ষেত্রে এই ধরনের অর্থ হবে করিয়া, খাইয়া, গিয়া। এবং যদি তোমরা লক্ষ্য করো, দেখতে পাবে যে এখানে প্রেজেন্ট পার্টিসিপেলটা কিন্তু নাউনের আগেই বসেছে। দা ওয়ার্কটা নাউন, এবং নাউনটার আগে বসে নাউনটার অবস্থা বোঝাচ্ছে। কারণ পার্টিসিপেল সবসময় অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এবং এই পার্টিসিপেলটা যদি বাক্যের মাঝখানে বসে, অর্থাৎ এরকম জায়গায়, সেক্ষেত্রে ঘুমন্ত, সাধারণত এই ধরনের হবে। আই স দ্য স্লিপিং বেবি, মানে আমি ঘুমন্ত বাচ্চাটিকে দেখেছিলাম বা ঘুমন্ত শিশুটিকে দেখেছিলাম। এখানে নাউন, নাউনটার আগে স্লিপিংটা বসে নাউনটার অবস্থা বোঝাচ্ছে কেমন বেবি? ঘুমন্ত বেবি। এই বাক্যটা স্লিপিংটা বা পার্টিসিপেলটা নাউনের পরও বসতে পারে। আমি যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, সেম এক্সাম্পলটাই নিচ্ছি কিন্তু অন্যভাবে। আই স দ্য বেবি স্লিপিং অন দ্য বেড। এখানে দেখো বেবিটা স্লিপিংটার আগে চলে এসছে, অর্থাৎ আই স আমি দেখেছিলাম, দা বেবি নাউন কিরকম অবস্থায়? ঘুমন্ত অবস্থায়, ঘুমন্ত অবস্থায়। স্লিপিং অন দ্য বেড, স্লিপিংটা এখানে আমার পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, অন দ্য বেড এটা অ্যাডভার্বিয়াল পার্ট বোঝাচ্ছে। অ্যাডভার্ব কোথায় দেখেছিলাম? বিছানার উপর। হলো। এরপর পাস্ট পার্টিসিপেলটা দেখি। পাস্ট পার্টিসিপেলটা কিরকম? প্রেজেন্ট পার্টিসিপেলে আমার যেমন কাজটা চলছে বোঝাবে, পাস্ট পার্টিসিপেলে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে বোঝাবে। যেমন আই স এ বার্নড হাউস, অর্থাৎ আমি একটি পুড়ে যাওয়া বাড়ি দেখেছিলাম। মানে পুড়ে যাওয়া বাড়ি দেখেছিলাম, অর্থাৎ বাড়িটা যখন দেখেছিলাম বাড়িটা অলরেডি পুড়ে গিয়েছিল, কাজটা কমপ্লিট হয়ে গেছে বোঝাচ্ছে। এখানে দেখো হাউসটা নাউন, এবং নাউনের আগে বসে নাউনটাকেই বোঝাচ্ছে। আর একটা উন্ডেড, হি স এ উন্ডেড বার্ড, সে একটি আহত পাখি দেখেছিল। অর্থাৎ যখন পাখিটিকে দেখেছিল, পাখিটি অলরেডি আহত হয়ে গেছে, মানে কাজটি কমপ্লিট হয়ে গেছে বোঝাচ্ছে। তো এটা হলো
পাস্ট পার্টিসিপল। এরপর আমরা পারফেক্ট পার্টিসিপলটা একটু দেখি। পারফেক্ট পার্টিসিপলটা আমরা দেখি, পারফেক্ট পার্টিসিপলে বলা হয়েছে হ্যাভিং এর পর V3 বসবে, অর্থাৎ হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই ওয়েন্ট দেয়ার, কাজটি করিয়া আমি সেখানে গিয়েছিলাম। এখানে হ্যাভিংটা হচ্ছে হ্যাভ প্লাস আইএনজি এবং ডানটা হচ্ছে V3, মানে এটা হলো পারফেক্ট পার্টিসিপল। এক্ষেত্রে পারফেক্ট পার্টিসিপল বাক্যে ব্যবহার হলে বোঝা যায় যে যে বাক্যটা আগে ঘটেছে সেই বাক্যটাতে পার্টিসিপলটা ব্যবহার হচ্ছে। আমি অন্য একটা এক্সাম্পল নিই, হ্যাভিং ফিনিশড লাঞ্চ আই ওয়েন্ট আউটসাইড, অর্থাৎ লাঞ্চ শেষ করে আমি বাইরে গিয়েছিলাম। আচ্ছা, এরপর আমরা পার্টিসিপলের ট্রান্সলেশনগুলো দেখি।